আসসালামু আলাইকুম, আমি সানিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি। এখানে আদিয়াত আছে। তো আজকের ব্লগে থাকবে হচ্ছে যে লাউয়ের খোসা আমরা ভর্তা করে খাবো। ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো লাউয়ের খোসাটা সিদ্ধ দেওয়া হয়েছে। লাউয়ের খোসা সিদ্ধ দিতে হইলো আমার খালামুনি। দেখাই, এই যে এখানে সিদ্ধ দেওয়া হয়েছে। আর এটার সঙ্গে দুই একটা আলুও দিয়ে দিছে। এটাকে প্রথমে সিদ্ধ করে নিব। আলু আর লাউয়ের যে চোকলা আছে মানে খোসা, সেটাকে একসঙ্গে সিদ্ধ করে নিয়ে তারপরে হালকা পানি দিয়ে একটু লবণও দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেওয়া হবে। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে কেমনি কী করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউয়ের খোসা ভর্তার ভিতরে এই যে চিংড়ি মাছের যে মাথা থাকে, তারপরে কিছু চিংড়ি মাছ আছে যেগুলো রান্না করার পর অবশিষ্ট ছিল, এগুলো দিয়ে লাউয়ের খোসাটা ভর্তা করা হবে। তো যেগুলো ভাজা নিতেছি, এগুলো ভাজা নিয়ে নামাই নিয়ে তারপর লাউয়ের খোসাটা যে সিদ্ধ করা হয়েছে, ওই লাউয়ের খোসাটা একটু ভাজা নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা নেওয়ার পরে এখন এই যে ভর্তাতে দেওয়ার জন্য এখানে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ এগুলো একটু হালকা, আর অল্প কিছু রসুন দেওয়া হয়েছে, এগুলো একটু হালকা ভাজা নিতেছি। তো এই যে পেঁয়াজ আর মরিচ এগুলো একটু ভাজা হয়ে গেলে এই যে এখন এই যে খোসাগুলো একটু ভাজা নিতেছি। আলু আর যে দুই তিনটা যে আলু দেওয়া হয়েছিল আর যে লাউয়ের খোসা, এগুলো একটু হালকা করে ভাজা নেই, ভাইজা এগুলা এরকম করে একটু কিছু পরিমাণ ভাইজা নেব, একটু মশমশাও না, যাতে করে পাতাতে বাটা দেওয়ার সঙ্গে এটা অল্প বাটাতে যেন একদম হয়ে যায়, নিমিষ হয়ে যায়, ওরকম করে তারপরে ভাজা নেব। তো ভাজা সারা পরে আপনাদের সঙ্গে আবারও দেখাইতেছি। এই যে খোসা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেছে, এই যে দেখাইতেছি। এখন এটা আমি বাঁধবো, এই পরিমাণ ভাজা নিচ্ছি। আর এই যে এদিকে চিংড়ি মাছটা এই যে পাতার ভিতরে বাটা হইতেছে। এই চিংড়ি মাছটা একটু বাইটা নেওয়ার পরে এটার ভিতরে আমরা ওই যে খোসা যেগুলো ভাজা নিচ্ছি ওগুলো দিয়ে দিব। এই যে এখন খোসাগুলা বাইটা নেওয়া হইতেছে। এদিকে চিংড়ি মাছের বাইটা নেওয়া হয়েছিল, এগুলা বাইটা নিয়ে খোসা পুরোটা বাইটা নিয়ে তারপরে চিংড়ি মাছের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা বাটা দিলেই ভর্তাটা কমপ্লিট। তো পুরাপুরি কমপ্লিট করে সেটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আবারও দেখাবো। এদিকে শেষ হয়ে গেছে, এই যে খোসাটাও ভর্তা করে নিয়েছে, এখানে একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই যে এখানে যে চিংড়ি মাছ ভর্তা করে রাখা হয়েছে, আগে পিসা রাখা হয়েছে পাটার ভিতরে, এই দুইটা দিয়ে এখন একসঙ্গে করে নিব। করে নিলে ভর্তাটা হয়ে যাবে। একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে মানে একটু উল্টাপাল্টা কইরা তারপরে এই চিংড়ি মাছটা দিয়ে দিব। বিশেষ করে আমার মতো যারা, আগে তো বলছি, যারা ভর্তা প্রেমী তারা যদি এই ভর্তাটা বানায় একবার খাইয়া দেখতে পারেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ভর্তাটা কত এমনিতেও তো দেখতেও লোভনীয় হয়, কিন্তু খাইতেও অনেক মজাদার হয়। তো এইভাবে পুরোটাই মাখায় নিতে হবে। আর না হলে শিল দিয়ে আরেকটা বাটা দিয়ে নিতে পারেন একসঙ্গে, তাহলে মিশে যাবে। বাটা চাইতে হাত দিয়ে মিশিয়ে নিলেই হবে, কারণ আমি দুইটাই খুব ভালো করে বাইটে নিছি। এই তো রেডি হয়ে গেল আমার লাউ খোসার ভর্তা।
চিংড়ি, লাউ খোসা চিংড়ির ভর্তা। যাই হোক, অনেক দিন পরে ভিডিওতে আসছি আর অনেক দিন পরে আপনাদের সঙ্গে হাজির হইলাম এই ব্লগটার মাধ্যমে। এর জন্য এত ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আপনারা এরকম ভর্তা এটা বানিয়ে খাইয়া দেখতে পারেন। আমারও যদি ভালো লাগে থাকে তাহলে আশা করি আপনাদের জন্যও ভালো লাগবে এটা। আর আমার চ্যানেলটা যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।